বন্যা কবলিত মৌলভীবাজারে দেখা দিয়েছে রোদের আলো। ভারী বর্ষণ না হওয়ায় আস্তে আস্তে বিভিন্ন এলাকায় পানি কমতে শুরু করেছে, তবে এখনও পানিবন্দী আছেন অনেক এলাকার মানুষ। এ সকল এলাকায় ত্রাণ সামগ্রীও দিচ্ছে অনেক সংগঠন। এ বিষয়ে আরও জানাবেন আমাদের সহকর্মী অলিউর রহমান তামিম। আমি এই মুহূর্তে রয়েছি মৌলভীবাজারের মৌলভী চকে। আপনারা জানেন যে গত ৩ দিন থেকে যে বন্যার সৃষ্টি হয়েছে সিলেটের মৌলভীবাজার সহ ফেনী এবং হবিগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকা কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়ে গেছে। আমি যদি এই এলাকার খবর একটু আপনাদেরকে জানাই, তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি একটি সড়কের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। একটি এখন সড়ক কিনা হাওর অঞ্চলের মতো অবস্থার সৃষ্টি হয়েছে। সড়ক সড়ক বলতে কিছু বুঝাই যাচ্ছে না, সড়কেও পানি উঠে গেছে। আমরা বেশ কিছু অঞ্চল পরিদর্শন করেছি এবং দেখেছি যে এই এলাকার ভয়াবহ চিত্র। মৌলভীবাজারের বন্যার বর্তমানে মৌলভীবাজারের বন্যার পানি কিছুটা কমলেও নিম্নাঞ্চলে পানিবন্দী মানুষের খাবার ও বিশুদ্ধ পানি সংকটে চরম দুর্ভোগে পোহাচ্ছেন। বিশেষ করে হাওরের বাসিন্দারা দুর্ভোগে বেশি পড়ছেন। মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর, ঝুড়ি, মৌলভীবাজার সদর সহ বেশ কয়েকটি উপজেলার ৩.৫ লাখেরও বেশি মানুষ বন্যা কবলিত হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। মনোদলাই ও ফানাই নদের প্রায় ২০ থেকে ২২টি স্পটে বাঁধ ভেঙে যায় এবং উপচে বানের পানি প্রবেশ করে নিম্নাঞ্চলের বাসিন্দারা পানিবন্দী হয়ে অসহায় অবস্থানে রয়েছেন। বর্তমানে পানিবন্দী ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বলছেন কিছু বোঝার আগেই কিন্তু তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিক্ষেত সবকিছু গ্রাস করেছে এবারের বন্যা। এখন পানি কিছুটা কমতে শুরু করেছে, কিন্তু তারপরও দুর্গতি রয়েছে। জেলার হাকালুকি, খাওয়াদিঘি ও হাওরের তীরবর্তী এলাকার মানুষেরাও কিন্তু পানিবন্দী হয়ে পড়েছেন। বিশেষ করে যাদের গবাদি পশু রয়েছে তারা কিন্তু আহ খাবারের যে গবাদি পশুর যে খাবার সেটির সংকট রয়েছে। আমরা দেখেছি যে এই এলাকায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন প্রতিষ্ঠান যারা সবসময় বন্যা নিয়ে কাজ করে তারা কিন্তু এই এলাকায় এসেছে এবং তারা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে এবং তা বিভিন্ন এলাকায় বন্টন করতেছে। আমি এই ভিডিওর মাধ্যমে যারা বিভিন্ন সংগঠন যারা ত্রাণ সামগ্রী নিয়ে আসবেন তাদেরকে বলতে চাই যে নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, যেগুলাতে অনেক স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পৌঁছাতে পারছেন না, সেই অঞ্চলগুলোতে আপনারা পৌঁছাবেন এবং সেই এলাকায় গিয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে আপনারা খাদ্য সামগ্রী পৌঁছানোর আহ্বান জানাবো। মোটামুটি এই ছিল এখনকার পর্যন্ত বন্যা পরিস্থিতি আমার কাছে সর্বশেষ খবর।